যে উদ্দেশ্যে আমাদের কষ্ট করে আসা, এই গরমের মধ্যে দিয়ে এত কষ্ট করে একের পাশে আর একজন গায়ে গা ঘেঁষে বসা, কষ্ট যখন করব কিছু তো পাওয়ার আশা করব মা। হ্যাঁ, শুধু শুধু তো বসে থাকবো না। তা উদ্দেশ্যটা আমাদের কি? পরম পাওয়া। এই জগতে যা কিছু পেয়েছি এটা আমার পাওয়া নয়, এটা আমার পরম পাওয়া নয়, কারণ এটা রেখে চলে যেতে হবে। আজ আমার আছে, কাল অন্য কারোর হয়ে যাবে, অর্থাৎ এ আমার নয়। তাহলে সব ফেলে চলে যাব যখন, যাওয়ার জায়গাটা কোথায়? হরে কৃষ্ণ। যাওয়ার জায়গার সন্ধান পাওয়ার জন্যই আজ এই সাধুর বাজার, যে আমাদের ঠিকানাটা প্রকৃত কোথায়, আমাদের আপনজন কে। আস্তে আমাদের যাওয়ার জায়গাটা কোথায়, যাব কোথায়, কতদিনের জন্য এখানে আমাদের আসা, এর জন্যই হরিবাসর। কৃষ্ণ কথা আস্বাদন করলে, লীলামৃত আস্বাদন করলে নিজেকে জানা যায়, কি আমার করণীয় সেটা জানা যায়, আর কি করে চলেছি সেটাও জানা যায়। নিজেকে জানা, সঠিক ঠিকানা জানা, কোথায় আমার ঠিকানা। হরে কৃষ্ণ। আমার আপনার মতো সাধারণ মানুষ আমরা বুঝতে পারি না মা, ভাবি এটাই আমার বাড়ি, তমলুকেই আমার ঠিকানা, তাই না? কিন্তু সত্যি কি এটা আমার ঠিকানা মা? এটা যদি আমার ঠিকানা হতো, এখান থেকে নিয়ে যাওয়ার ক্ষমতা কারোর হতো না। কিন্তু মহাজন বললেন এটা তো তোমার ঠিকানা নয়, তোমার ঠিকানা এটা নয়। তুমি এসেছো কি জন্য? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো। এই পৃথিবীতে এসেছি কি জন্য? কৃষ্ণ ভজন করব বলে। তো কোথায় এসেছি বাবা? সংসারে এসেছি। তাহলে কখনো কখনো মা আমরা ভুলবশত কারোর সঙ্গে কথার ছলে বলে ফেলি না যে আর বলিস না ভাই, কীর্তন শোনার সময় কোথায়, সংসার করেছি। কি বলি তো, সংসার করেছি, এখন কি আমাদের ওই কীর্তন শোনার সময়? কিন্তু বিচার করে দেখুন, সংসার আমরা কেউ করিনি। আমি যখন এসেছিলাম তখন তো সংসারটা ছিল, ছিল কি না? আমি যখন চলে যাব তখন কি সংসার চলে যাবে? সংসার সংসারের জায়গায় থাকবে। আমরা সংসারের মধ্যে এসেছি, যেখানে মা বাবার সংসার ছিল সেই সংসারে আমি এসেছি। এসেছি কেন? কৃষ্ণ ভজন করার জন্য। এটা তো শাস্ত্রেই লেখা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কিন্তু এসে কি হলো? মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমূহ। তাহলে প্রকৃতভাবে এটা আমার ঠিকানা নয়। আর আমার করণীয়টা কি? কি করা উচিত আমার জীবনে? আমাদের যত বাধা, যত বিঘ্নই আসুক না কেন, যত কষ্টই আসুক না কেন, সকল কষ্ট, সকল দুঃখ, সকল বেদনা একমাত্র মুছে দিতে পারে যদি কেউ হরিচরণে দাস হতে পারেন। তাই গৌর হরি বল, হরি তিনিই পারেন। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তিনিই রক্ষা করতে পারেন। তবে ডাকতে হবে, ভালোবাসার মতো ভালোবাসতে হবে। আমরা ভালোবাসি সবাই, কিন্তু আমাদের ভালোবাসাটা নিগাড় নয়। আমরা ভালোবাসি, আমাদের যখন প্রয়োজন হয় ছুটে যাই তার কাছে। প্রয়োজন ফুরিয়ে গেলে সারাদিনে তার কাছে যাওয়ার সময় আমার হয় না। হয় কি মা? বাজার থেকে যখন অনেক দামি দামি খাবার কিনে হয় বাড়ির জন্য, তখন বাড়ির ঘরের কোণে একজনে যিনি বসে থাকেন 24 ঘন্টা, যে কিনা আমার সম্পদকে রক্ষা করেন, তার জন্য কোনো খাবার আসে বাড়িতে? সবার ক্ষেত্রে বলবো না। মনে করুন 5 জন ব্যক্তি আছে বাড়িতে, এই 5 জনের জন্য 5টা রসগোল্লা বাড়িতে আসছে। যে বাড়ির মালিক হন ভাবে আমার বাড়ি 5 জন ব্যক্তি, আমার 5টা রসগোল্লা নিয়ে যেতে হবে। কিন্তু যে ঘরের কোণে বসে অহরহ তোমাকে খোদায় অন্ন দিচ্ছে, পিপাসায় বাড়ি দিচ্ছে, তার কথা একবারও ভাবি আমরা? চিন্তা করি আমরা?
বৈষ্ণব মহাজন বললেন, ঋজীব কাতব কন্তাকস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তাররং তদ্বদতিশয় চপল। কেউ কারো নয়। এটা বুঝবো কবে মা? যত তাড়াতাড়ি বুঝবো তত তাড়াতাড়ি আমাদের মঙ্গল। তবে এটা ভাববেন না যে সংসারের প্রতি দায় দায়িত্ব আপনাকে ত্যাগ করে দিতে বলছি, তা নয়। এটা আপনার ডিউটি, আপনাকে পালন করতে হবে। আপনার সন্তানের প্রতি দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব, এগুলো আপনার ডিউটি, এগুলো কর্তব্য, এগুলো আপনার করণীয়, আপনাকে করতে হবে, যেহেতু সংসারে আবদ্ধ আপনি। কিন্তু সেটা আপনার কিন্তু প্রথম কাজ নয়। এটা আপনার দায়িত্ব, আপনি পালন করুন। কিন্তু আপনার নিজের একটা কাজ আছে, সেটা হলো কৃষ্ণ ভজন। তাই গৌর হরি বল হরি। ভগবানের সেবা, তাকে ডাকা, তার ভালোবাসা, তার চরণ স্মরণ করা, এইটুকুই তো আমাদের কাজ। কারণ ফিরবো যখন, তখন তো বিচারে বসতে হবে মা। এই সমাজে যেমন বিচারালয় আছে, ন্যায় অন্যায়ের বিচার হয়, আবার যেখান থেকে আমরা এসেছি সেখানেও বিচারালয় আছে বাবা। তুমি যে কর্মটা করছো তার কৈফিয়ত তোমাকে ওখানে দিতে হবে। যে জন্য তুমি এখানে এসেছিলে সেই কর্ম করেছো কি করনি, তার বিচার তো তোমার কাছে চাইবেই চাইবে। বৈষ্ণব মহাজন রামভক্ত তুলসী দাস তিনি কত সুন্দর একটি কথা বলছেন, একটু মন দেবেন। কি বলছো শোনো। मन की तरंग को मार लो, बस हो गया भजन। मन की तरंग को मार लो। तरंग मानी तरंग, अर्थात चंचल। আমাদের চিত্ত এত চঞ্চল, এই চিত্তে কৃষ্ণ ভজন হবে না। তার জন্য স্থির হতে হবে, শান্ত হতে হবে। যখনই তোমার স্থির চিত্তে ভজন করবে, তুমি তোমার আসল ঠিকানা খুঁজে পাবে। আর কি বলছে? आदत बुरी सुधार लो, बस हो गया भजन। आदत बुरी सुधार लो। आदत बुरी, बुरी माने खाराप। যত রকমের দুশ্চিন্তা, যত রকমের খারাপ চিন্তা ভাবনা আছে, হ্যাঁ, সেই সমস্ত রকমের খারাপ চিন্তা ভাবনাকে শুধরে নাও। ভুল করো না। তুমি যদি ভুল করো, তোমার ভাগ্য ভুল করবে, ভুল পথে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তুমি ভাবছো আজ আমি অন্যায় করছি, চুরি করছি, ডাকাতি করছি, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু ভাগ্য তো ধীরে ধীরে অন্য পথে যাবে। যেদিন ভগবান তোমায় সাজা দেবে, সেদিন সারা জীবন কাঁদলেও সেই সাজা কিন্তু মুকুব হবে না। তাই কর্ম করতে গেলে, কোনো কাজ করার আগে হাজারবার ভাবতে হবে, আমি যে কর্মটা করছি এটা ঠিক না ভুল, বিচার করে এগোতে হবে। তোমার পাশে কেউ থাকুক বা না থাকুক, তুমি যদি সঠিক পথে এগিয়ে যাও, সঙ্গীর সাথী ভগবান সহায় হবেন। নিতাই গৌর হরি বল। আজ তোমার দুঃখ জীবনে তুমি ভাবছো আমি কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, এই কষ্ট, এই দুঃখে আর কতদিন থাকবো? জেনে রাখবেন মা, জীবনে যদি কষ্ট আসে এটা তারই দেওয়া, ভগবানই দিচ্ছেন। এটা এখনকার যুগের কষ্ট শুধুমাত্র বিচার করলে হবে না। ভগবানের সময়ে একবার ভেবে দেখুন, ভগবানের সময়ে তার যত ভক্ত তাদের কষ্টটা একবার বিচার করুন। যে সুদামা কৃষ্ণকে এত ভালোবাসত, প্রিয় বন্ধু, সেই সুদামার কষ্টটা একবার ভাবুন তো, যে ভগবানের বন্ধু। কষ্ট যদি কখনো আসে, ভগবান কখনো সেই কষ্টকে, যদি কষ্টকে কখনো দূরীভূত করে দেয়, এই কষ্টের ভিতর থেকে যে শিক্ষা তোমার অর্জন হবে, তাতে তুমি কখনো আর ভুল করবে না। আর যদি কষ্টটাকে দীর্ঘ সময় ধরে কষ্টটাকে বহন করতে থাকেন আপনি, জানবেন এর পরে ভগবান আপনার জন্য
অনেক ভালো একটা উপহার রেখেছে, তার বড় প্রমাণ সুদামা। তাই কষ্ট যখন জীবনে আসে, হরিদাস ঠাকুর বলেছিলেন, হে দয়াময়, আমার কষ্ট সে তো আমার কর্মফল, কিন্তু আমি জানি আমি যদি কষ্ট পাই, আমি তোমার সন্তান, আমি কষ্ট পেলে তুমি আমার কষ্ট সইতে পারবে না। তুমি দয়ালু, তুমি করুণাময়, তাই তুমি যেন আমার কষ্টের কারণে কেঁদো না। আমার অঙ্গে চাবুকের আঘাত, এটা আমার কারণে আমি পাচ্ছি, এর জন্য তুমি যেন কেঁদো না। তুমি সুখময়, তুমি সুখে থাকো। ভগবান সব সইতে পারেন মা, ভক্তের চোখের জল সইতে পারে না। জীবনে আপনি যত অপরাধে করুন না কেন, এই মুহূর্তে, এখনই এই সময় থেকে যদি আপনার ভিতরে চৈতন্য আসে, চেতনা আসে, সেই মুহূর্ত থেকে তার পূর্বের যত পাপে থাকুক না কেন, নিমেষে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। ভগবান বললেন, যে যে মুহূর্তে হরিকে স্মরণ করবে তার ভিতর বাহির পবিত্র হয়ে যাবে, কোনো পাপ আর পাপ থাকবে না। তার প্রমাণ একটু ছোট করে আপনাদের বলি মা। এক চোর, যার কাজ হচ্ছে চুরি করা, প্রতিদিন চুরি করে। একদিন যে বাড়িতে চুরি করতে গেছে সেই মালিক, তিনি একটু ধনী ব্যক্তি, অর্থশালী। মন দিয়ে কথাটা শুনবেন মা। তা সেই অর্থশালী ব্যক্তি ওই চোরকে দেখতে পেয়েছে। দেখতে পেলে রাত্রের অন্ধকারে চোরকে ধরবার জন্য ছুটতে আরম্ভ করেছে। কয়েকজন, বাড়িতে যে কজন ছিল সবাই মিলে ছুটছে ওই চোরকে হাতে ধরবে বলে। এখন চোর প্রাণ বাঁচানোর তাগিদে সে কিন্তু যা কিছু পেয়েছে সেগুলো নিয়ে ছুটতে আরম্ভ করেছে। ছুটতে ছুটতে দেখছে রাত্রিবেলা এক জায়গায় সাধু গুরু বৈষ্ণব বসে আছে, যেখানে ভাগবত কথা চলছে। নিতাই গৌর হরি বল। তাড়াতাড়ি করে সে কি করেছে মা, ছুটে গিয়ে ওই সাধুদের, যেখানে সবাই ভক্তরা বসে আছে, তাদের মাঝখানে গিয়ে বসে পড়েছে। কারণ জানে এখানে বসলে আর খুঁজে পাবে না, বসে আছে। এদিকে তারা খুঁজতে খুঁজতে সবাই ক্লান্ত হয়ে পেল না বলে তারা যে যার ঘরে চলে গেল। এদিকে সেই যে ব্যক্তি, সেই চোর, সে ভাগবত কথা শুনছে। কি শুনছে না, যে মুহূর্তে যে গুরুচরণ স্মরণ করে গুরু দীক্ষা শিক্ষা গ্রহণ করে, সেই দিন হতে তার পুনর্জন্ম হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। যেদিনে দীক্ষা মন্ত্র গ্রহণ করবে জীব, সেই দিন থেকে সে নবজীবন আবার ফিরে পাবে, নতুন জীবন হবে। এই কথাটা শুনে সে কিন্তু দেরি না করে ভাগবত কথা শেষ হওয়ার পরেই সেই পাঠকের কাছে গিয়ে বলছে, বাবা আপনি যে কথাটা বললেন যে দীক্ষা নিলে তার নাকি নবজীবন হয়, এটা কি সত্য? বললে হ্যাঁ। যদি তাই হয়ে থাকে, আজ আপনার চরণে আমার বাসনা, আমাকে দীক্ষা দেন। নিতাই গৌর হরি। দীক্ষা নিয়েছে মা। দীক্ষা নেবার পরে মনের ভিতরে এতটা তার দৃঢ় বিশ্বাস, ভক্তি, হৃদয় মাঝে এতটা সুস্থ ভক্তি জন্মেছে, পরের দিন সুন্দরভাবে খোলা মনে ঘুরে বেড়াচ্ছে। আর সেই অর্থশালী ব্যক্তি, সে কিন্তু তাকে দেখে চিনতে পেরেছে যে গত রাত্রে এ আমার বাড়িতে চুরি করেছিল। দেখতে পাওয়া মাত্রই পথের মাঝখান থেকে তাকে ধরেছে, ধরে বলছে, তুই আমার বাড়িতে কাল চুরি করেছিলি, হ্যাঁ চল। তখন কি করলেন, চোরের হাতটা ধরে সেই সময় সেই আমলে রাজার দ্বারে নিয়ে গেলেন। হরি বল। রাজার কাছে নিয়ে গিয়ে বললেন, মহারাজ এই যে ব্যক্তি কাল রাত্রে, গত রাত আমার ঘরে চুরি করেছে। তখন রাজামশাই জিজ্ঞাসা করছে, তুমি চুরি করেছিলে কালকে? না, আমি এ জন্মে চুরি করিনি। এ জন্মে চুরি করনি? মিথ্যা কথা বলছে মহারাজ, ও কালকে চুরি করেছে। যে ব্যক্তির চুরি হয়েছে মা, সে তো মুখ দেখে চিনতে পেরেছে, সে কেন ছাড়বে? জোর করে ধরেছে, বলছে ও সহজে মুখ খুলবে না। মহারাজ আপনি ওকে সাজা দিন, দেখবেন ও ঠিক মুখ খুলবে।
মহারাজ বলছেন বেশ, তাহলে সাজা হোক। কি সাজা? আগেকার সময়ের সাজা ছিল কি মা, লোহার কোনো একটা রড যদি গরম করে হাতে বটের পাতা দিয়ে সেই পাতার উপরে রডটাকে রেখে সেটাকে দড়ি দিয়ে সুতো দিয়ে বেঁধে দিত। এবার যে অপরাধী হবে তার হাতটা পুড়বে ওই গরম রডে, কিন্তু যদি না পড়ে তাহলে কিন্তু সে নির্দোষ। তাই হাতের উপরে বলছে যে বট পাতা রেখে তার উপরে এই গরম লোহার রডটা রেখে ভালো করে সুতো দিয়ে বেঁধে দাও। হাতে করে নিয়ে এই লোহাটি, হাতে করে গরম লোহাটি নিয়ে 7 পা এগিয়ে যাবে, তারপরে ফেলে দেবে। যদি হাত পুড়ে যায় তবে সে অপরাধী, তার ফাঁসি হবে। আর যদি অপরাধ না করে হাত পুড়বে না। আগেকার সময়ে রাজারা এইভাবে সাজা দিতেন। তো এবার সেই গরম লোহার রডটি নিয়ে 7 পা এগিয়ে গিয়ে মা সেটাকে ফেলে দিয়েছে। এবার পরে দেখছে হাতে কিচ্ছু হয়নি। নিতাই গৌর হরি বল, হরি বল। মহারাজ হুকুম করলেন এ নির্দোষ, এর কোনো দোষ নেই। যে ব্যক্তি ওকে ধরে এনেছে সেই অর্থশালী ব্যক্তি, যে ওকে শুলে চড়ানো হোক। নিতাই গৌর হরি বল। অপরাধ করেছে একজন নির্দোষ ব্যক্তি, তাকে ধরে এনেছে, অর্থাৎ সাজা যদি পায় ওকেই সাজা দেয়া হোক। তখন সেই চোর করজোড়ে বলে উঠলেন, মহারাজ অপরাধ নেবেন না। দেখুন মহারাজ, সত্যি কথা বলতে চুরি আমিই করেছিলাম, কিন্তু যখন কিনা চুরি করে ফিরছি পথের মাঝখানে এক জায়গায় সাধুর বাজারে বসে ভাগবত কথা চলছিল, সেখান থেকে শুনতে পেলাম যে দীক্ষা গ্রহণ করলে নাকি আবার পুনর্জন্ম হয়। এই কথা শোনা মাত্রই আমি তার কাছ থেকে দীক্ষা পেয়েছি, আর দীক্ষা পেয়েছি বলেই আমার নবজীবন ফিরে পেয়েছি। আর এই জীবনে আমি কোনো চুরি করিনি বলেই আজ আমার কোনো সাজা হলো না। মহারাজ শুনে অবাক হলেন, বলো কি? দীক্ষা শিক্ষার এতটাই মহিমা, ভাগবত কথার এতই মহিমা, যেটা শ্রবণ করে জীবনের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। তাই মাগো, হরি কথা কৃষ্ণ কথা যদি কেউ চিত্ত দিয়ে হৃদয় দিয়ে আস্বাদন করতে পারে, তার পূর্বের যত যন্ত্রণা, যত কষ্ট, যত অপরাধ সব দূরীভূত হয়। তার অনেক প্রমাণ রাজা পরীক্ষিত 7 দিন 7 রাত ভাগবত কথা শ্রবণ করে তার নিজের সাপ থেকে সে মুক্ত পেয়েছিল। তাই মহাজন বৈষ্ণব মহাজন বললেন, ওরে ইহজগতে যা কিছু আছে সেটা হলো অনিত্য, আমার নয়, এটা অনিত্য। তবে নিত্যকে প্রাণ গোবিন্দ, যে ছাড়া আমাদের চলার ক্ষমতা নেই, যে ছাড়া আমাদের শ্বাস প্রশ্বাস চলবে না। তাই ভজতে যদি হয়, ভালো যদি বাসতে হয়, তার দেহে কতটুকু কার প্রাণে সময় আছে কতটুকু কে জানে। আজ আছি কাল নাও থাকতে পারি। বলার বদন যখন পেয়েছি, প্রাণ ভরে সবাই মিলে একবার বলবো আমরা, মহামন্ত্র জপ করব। কেমন? সবাই মিলে গাইব আমরা। কেমন? সবাই গাইবেন, ফাঁকি দেবেন না। ফাঁকি দিলে নিজেকে ফাঁকি দেওয়া হবে, আমার কিচ্ছু হবে না। তাই সবাই মিলে আমরা প্রাণ ভরে মহামন্ত্র গাইব। সেই সঙ্গে হাত তুলতে হবে ভগবানের চরণ স্মরণ করে। তুলুন হাত সবাই। হাতে তালি দিয়ে আমাদের দশেন্দ্র স্বরূপ দিয়ে ভজন করব। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি গাইব, সুরটা শুনে আপনারা গাইবেন, সুরে গাইবেন, তালে গাইবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ, সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। বৈষ্ণব মহাজন পদাবলিতে লিখছেন, হে জীব, যে কর্মই করো না কেন, হাতে কর্ম করো, মুখে নাম করো, মুখে বলো হরিনাম। কি বলছে? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহে নীর। আর কি? মহাজন বলছেন গুরুচরণ আশ্রয় করো, গুরুচরণ আশ্রয় করো। তাতে কি হবে? গুরু কৃপা হলেই অতি সহজে গোবিন্দ কৃপা লাভ করা যায়। তো আপনাদের গুরু দীক্ষা শিক্ষা সবার হয়েছে? সকলের হয়েছে তো গুরু মন্ত্র জপ? বাহ, খুশি। তাই মহাজন বলছে যদি গৌর কৃপা পেতে হয় আগে নিতাই চাঁদের কৃপা লাভ করতে হবে। তাই হৃদয় মাঝে নিত্যানন্দ প্রভুর চরণ স্মরণ করতে হবে আর বলতে হবে, হে প্রভু, হে দয়াল নিতাই চাঁদ, একবার মরে কৃপা করো। আরে কবে নিতাই চাঁদ করুণা করি কবে নিতাই চাঁদ করুণা করিবে। বলো বলো আর কবে নিতাই চাঁদ ওই না করুণা করিবে। সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে। এই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। ওই না বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে এই মন। কবে আমি যাব মধুর বৃন্দাবন, কবে আমি যাব মধুর বৃন্দাবন। সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, বলো সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে হবে। এই বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, সেদিন আমার কবে বা হবে। ওই না বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, সেদিন আমার কবে বা হবে। কবে আমি যাব মধুর বৃন্দাবন। বলো কবে হব যাইব মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে করত হিয়া, সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। রবিলাস মাঝে ঠাকুর নর
জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ। আমরা গৌর কথায় ছিলাম সবাই, চলে যাব আমাদের লীলা সাধনে। তো চলুন যাই সবাই মিলে লীলা সাধনে। কোথায় যাব মা? বৃন্দাবনে। যেহেতু আমরা শ্রবণ করব কৃষ্ণ লীলা, ভগবান শ্রীকৃষ্ণ আর তার ভক্ত, ভগবান ভক্তের মিলন। তো যাব আমরা বৃন্দাবনে। নিশ্চয়ই আপনারা অনেকেই গিয়েছেন বৃন্দাবনে, তো একবার দেখবো কে কে গেছেন বৃন্দাবন ধামে। কোথায়? দুহাত তুলতে হবে। কে কে গেছেন দেখি বৃন্দাবনে? কার কার যাওয়া হয়েছে? বাবা রাধে শ্যাম, রাধে রাধে। তো যারা যাননি, চলুন আমরা যাব বৃন্দাবনে। ভাবছেন এখানেই তো আছি, বৃন্দাবনে কি করে যাব? আপনি নয়ন দুটো মুদিত করে একবার হৃদয় মাঝে স্মরণ করুন, আপনি 84 ক্রোশ বৃন্দাবন আপনার অন্তর মাঝেই পাবেন। তো চলুন আমরা সেই লীলা সাধনে আজ এই জায়গাটিকে নব বৃন্দাবনে পরিণত করব। হ্যাঁ, সবাই একসঙ্গে দুটি বাহু তুলে প্রেম সে বলিয়ে রাধা রানী কি জয়। রাধে শ্যাম, রাধে রাধে। চলো চলো চলে যা, কোথায়? চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। ওই শ্রী মন্দিরের সাথে লয়ে
চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই রাধা রানী কি আরেকটু জোরে হবে না? হ্যাঁ, স্বতঃস্ফূর্ত ভাবে যতটা জোর আছে কণ্ঠে। শ্যাম সুন্দর কি, বাহ, এই তো ঠিক এইভাবে ডাকতে হবে। রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, যমুনা মা কি, রাধে 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 শ্যাম রাধে শ্যাম। দেখুন বেস্ট আমি ইনপুটে প্রেসার পাচ্ছি না দাদা, বারবার রাধারানীকে যদি ঠিকঠাক ভজন করা যায়, রাধারানীকে ব্যালেন্স যদি সিলেক্ট ডাকা যায়, আপনি কমালেন আমার কান গোবিন্দকে বলছে। যদি একটু কমও ডাকেন দুঃখ নেই, কিন্তু রাধারানীকে ঠিক করে ডাকতে হবে। কারণ আশ্রয় তত্ত্ব যদি ঠিকঠাক হয় মা, পাওয়া যায়, বিষয় অনায়াসে লাভ করা যায়, কি যায় না? আশ্রয় আমাদের ঠিক করতে হবে। যেমন একটি উদাহরণ দিই, আশ্রয় যদি ঠিক হয়, বিষয় পাওয়া যায়। আপনি যদি বাজারে গিয়ে একটা কলগেট কেনেন, কলগেটটা আপনি কিনলেন, আপনার দরকার কলগেটটা, প্যাকেটটা খোলার পরে বাড়িতে এসে প্যাকেট খোলার পরে কি পাবেন? কলগেটের সঙ্গে কি থাকে? সেটা তো চাননি, দোকানে চেয়েছিলেন। অর্থাৎ কলগেটটাকে আপনি আশ্রয় করেছেন, অনায়াসে বিষয় পেয়ে গেছেন। নিতাই গৌর হরি বল হরি বল। তা ঠিক তদ্রূপ গোবিন্দকে পেতে গেলে আগে রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে যদি ভালোবাসা যায়, যদি নিতাই চাঁদকে ভালোবাসা যায়, গৌর পাওয়া যায়। যদি রাধারানীকে ভালোবাসা যায়, তাহলে গোবিন্দ পাওয়া যায়। জয় রাধে রাধে। আর রাধারানী এমনই দয়াময়ী, এমনই করুণাময়ী, এমনই আমাদের রাধারানী, যাকে ডাকলে, যাকে ভালোবাসলে আপনার সমস্ত দুঃখের সাথী হন আমাদের রাধারানী। হ্যাঁ, তো আমরা আস্বাদন করব ভক্ত ভগবানের লীলা। যে ভক্তের কথা আমরা শুনব সে এই কলির জীব, আমার আপনার মতন একজন সাধারণ মানুষ, কিন্তু পার্থক্য কি, তিনি ছিলেন রাজা, জমিদার ছিলেন, জমিদার। তো তার নিবাস কোথায়? মুর্শিদাবাদ জেলা, বেশি দূর নয়। এই মুর্শিদাবাদের কান্দি বলে একটি জায়গা আছে মা, সেই কান্দির জমিদার ছিলেন এই লালাবাবু, যার পিতা ছিলেন প্রাণকৃষ্ণ সিংহ, যার ঠাকুর দাদা ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। পরিবারটা সিংহ পরিবার। আর আদর করে নাম দিয়েছিল লালা। কে দিয়েছিল? গঙ্গা গোবিন্দ সিংহ, মানে ঠাকুর দাদা। কিন্তু তার নাম ছিল কৃষ্ণচন্দ্র সিংহ। এখন ঠাকুর দাদা যে নামে ডাকতেন লালা, সেই নামেই সবাই জানে। এই লালাবাবু বয়স যখন 12 বছর, জমিদারি কাচারি বারান্দায় বসে আছে, আর তখন জমিদারি রক্ষা করছে তার পিতা প্রাণকৃষ্ণ সিংহ। একজন এসেছেন কিছু সাহায্য নেবেন, একজন ব্রাহ্মণ সাহায্যের জন্য এসেছেন দ্বারে। হাত বাড়ালেন, সাহায্য নেবেন। যখনই হাত বাড়িয়েছে, ওই জমিদার মহলের একটা আদেশ নিষেধাজ্ঞা ছিল যে কখনো কাউকে কিছু দান করা যাবে না। এখন সেই অসহায় বাবা, কন্যাদায়গ্রস্ত পিতা, তিনি এসেছেন কিছু সাহায্যের জন্য, তাকে বারবার তাড়িয়ে দিচ্ছেন। আর দূর থেকে বসে ছোট্ট 12 বছরের ছেলে লালা এই বিষয়টা দেখে জিজ্ঞাসা করছে দাঁড়িকে দাঁড়ি, একজন ব্রাহ্মণ এসে দ্বারে বারবার হাত বাড়িয়ে কিছু চাইছে, তুমি তাকে বারবার তাড়িয়ে দিচ্ছ কেন? কেন তাকে কিছু সাহায্য দিচ্ছ না? তখন সেই দাঁড়ি বলছে, বাবু, জমিদার বাবুর আদেশ, কাউকে কিছু সাহায্য করা যাবে না। আমার তো কিছু করার নেই, আমি শুধুমাত্র আদেশ পালন করছি। বলো কি তুমি, যে এত বড় জমিদার, এত ধন ঐশ্বর্যের মালিক যিনি, আজ একজন অসহায় পিতা এসেছেন কিছু সাহায্যের জন্য, তাকে এইভাবে খালি হাতে ফিরিয়ে দেবে? শোনো, আমি আদেশ করছি তোমায়, ভিতরে গিয়ে আমার পিতাকে বলো সে যেন এই ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দেয়।
এখন দ্বারের ভিতরে গিয়ে যেই না প্রাণকৃষ্ণ সিংহের কাছে ঘটনাটা বলেছে মা, প্রাণকৃষ্ণ সিংহ রেগে গেলেন। এতদিনের আমার আদেশ, এতদিনের নিষেধাজ্ঞা সবাই পালন করে, আর আমার দুধের ছেলে এইটুকু শিশু সে কিনা আমাকে আদেশ করে। সে রেগে গিয়ে বলে উঠলেন, সনদারি 1000 টাকায় ব্রাহ্মণকে দিয়ে আমার ছেলেকে জানিয়ে দাও, যতদিন নিজে রোজগার করতে না শিখবে ততদিন দান করবার স্পর্ধা যেন না দেখায়। বাবা যেমন সন্তানও তো তার দ্বিগুণ হবে নাকি? হ্যাঁ, মনে মনে চিন্তা করলেন এই কথা শুনে, যে পিতার কাছে মনে মনে ভাবছে, বাবা আমি তোমার সন্তান, যার হৃদয় এত ছোট, একজন অসহায় বাবাকে খালি হাতে ফিরিয়ে দিতে হয়, এত ধন ঐশ্বর্য হবে কি? কিছুই তো আমার নয়। আজ যখন তুমি একজন অসহায় পিতাকে ফিরিয়ে দিতে চাইছো, তাকে 1000 টাকা দেওয়ার কারণে যখন আমাকে এত বড় আঘাত দিলে, তোমার এই ধন সম্পদ পরিত্যাগ করে চিরকালের মতো আমি সব ছেড়ে চলে যাব। নেতাই গৌর হরি। 12 বছরের ছেলে লালা মুর্শিদাবাদ ত্যাগ করে বর্ধমান জেলায় একটা ফেরেশতা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল মা। আর ঘরে ফেরে না। প্রাণকৃষ্ণ সিংহ দিনের পর দিন যায়, ঘরের মধ্যে সন্তান শোকে কাতর হতে থাকে। এক একটা দিন যায়, তার কাছে যেন মনে হয় এক এক জন্ম কেটে যায়। সন্তান ঘরে নেই, এত কষ্ট করেও ছেলেকে ফিরিয়ে আনতে পারছে না। আর তার মনের একটাই প্রতিজ্ঞা, এমন পিতার মুখ আমি আর দেখব না। নিতাই গৌর হরি। দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে, বাবার বয়স হচ্ছে, সন্তান শোকে বাবা শয্যাশায়ী হলেন। যা কিছু এতদিন বুকে আগলে দিন কাটিয়েছে, আজ সব ফেলে তাকে চলে যেতে হচ্ছে। নিতাই গৌর হরি। শয্যায় শুয়ে শুয়ে নিজের ভুল নিজে বুঝতে পেরে, নিজে অনুতপ্ত হয়ে আজ ভগবানের চরণে সর্বস্ব সঁপে দিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, হে প্রভু, এতদিনে যা কিছু আমার ভেবেছিলাম আজ বুঝতে পেরেছি কিছুই তো আমার নয়। তোমার চরণে একটি নিবেদন, আমার লালার আমি ছাড়া আর কেউ নেই, তুমি ওকে কৃপা করো। মৃত্যুর আগে তাকে একবার দেখতে পেলাম না, মনের দুঃখে কষ্টে ভগবানের চরণে নিজের সন্তানকে সঁপে দিচ্ছে। রক্ষা করো হে তুমি, হে ভগবান, হে জগতে সবে কিছু তোমারই তো দান। রক্ষা করো হে তুমি, ভগবান, এই জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকিব তোমারে। তুমি আছো হরি এ বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকে গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে তুমি, হে ভগবান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। দেখতে দেখতে প্রাণ পাখি উড়ে চলে গেল।
পিতা চলে যাবার পর খবর গেল লালার কানে যে তার পিতা আর নেই। এলাকাবাসী সবাই মিলে লালার কাছে গিয়ে বললেন, বাবু, যার প্রতি আপনার অভিমান সে তো ছেড়ে চলে গেছে, এবার আপনি ফিরে চলুন, না হলে জমিদারি কি করে রক্ষা হবে। সবার অনুরোধ শুনে, সবার অনুনয় বিনয় শুনে অবশেষে লালা আবার ফিরে এলো। আসবার পর সমস্ত হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার জমিদারি রক্ষা করতে শুরু করলো। উপযুক্ত লালার বিবাহের বয়স হয়েছে বলে সুকন্যার সন্ধান করে শুভ দিন দেখে লালার বিবাহ হলো, যার নাম কাত্যায়নী। হরিবল। স্ত্রী ঘরে এলো, সন্তান হলো একটি, ছেলের নাম রাখলেন ভগবানের নামে। কি নাম? নারায়ণ। নিতাই গৌর হরি। বাবা, আগেকার সময়ে মায়েরা যে নাম রাখতো ভগবানের নামে নাম রাখতো সন্তানদের, তাই না? এখন কি আর চলে ওসব? রাখে? সবার কথা বলবো না, কিছু কিছু ফ্যামিলি আছে ভগবানের নামে নাম রাখে, বলে সব চলবে না, বলে ওসব নাম অনেক দিনের পুরানো, ব্যাকডেটেড, পুরানো হয়ে গেছে। এখন নিত্য নতুন নাম বেরিয়েছে, কত ভালো ভালো নাম বেরিয়েছে, তাও কি দেশি নয়, বিদেশি বিদেশি নাম, জনি, রনি, বনি, তাই না? হ্যাঁ, এইগুলো কত স্ট্যান্ডার্ড নাম, আর ভগবানের নাম ব্যাকডেটেড, চলবে না। তা ভগবানের নামে নাম রাখলে তার অনেকগুলো লাভ আছে। কি লাভ? আপনি যতবার সন্তানকে ডাকবেন ততবার আপনার ভগবানের নাম উচ্চারণ করা হচ্ছে। নিতাই গৌর হরি। আর জানেন তো একটা কথা, অভ্যাস এমনই একটা জিনিস মা, অভ্যাস করতে 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 শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপজয়। নিতাই গৌর হরি। আপনি ছেলের নাম ধরে ডাকছেন নারায়ণ নারায়ণ নারায়ণ, তাই তো? এই বলতে বলতে আপনি যদি নাস্তিকও হন, এক সময় আপনি কখন যে তার চরণ সান্নিধ্য লাভ করবেন, ভক্ত হয়ে যাবেন, আপনি নিজেও জানেন না। নামের এমনই মহিমা, শুনলে উপকার, বললে উপকার, গাইলে উপকার, যেভাবেই বলো না কেন, যেভাবেই গ্রহণ করো না কেন। রসগোল্লা তুমি যেভাবেই সেবা করো সে তো মিষ্টিই লাগবে। কি দেখুন, তার প্রমাণ অজামিল। অজামিল যে ছিল ব্রাহ্মণ, তার কর্ম ছিল নিচু প্রকৃতির, চুরি ডাকাতি করে বেড়াতো। তার এক সন্তান নয়, অনেকগুলো পুত্র সন্তান ছিল, যাদের নাম ছিল 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি, তাই তো মা? কিন্তু লোমসমণি বলে এক মুনি, যার শারীরিক ব্যাধি হয়েছিল বলে দেবর্ষি নারদ বলেছিলেন, মণিবর, আপনার রোগ ভালো হওয়ার একটা উপায় আছে। যে ব্যক্তি জাতিতে উঁচু, স্বভাব তার নিচু, সেই রকম কোনো পরিবার থেকে যদি আপনি তণ্ডুল ভিক্ষা করে রন্ধন করে সেবা করেন, আপনার এই রোগ ভালো হয়ে যাবে। এবার লোমসমণি খুঁজে খুঁজে ওই অজামিলের বাড়িতে গিয়ে দেখছেন তার স্ত্রীর কোলে একটা সদ্যজাত পুত্র সন্তান। সেই সন্তানকে কোলে করে নিয়ে এক মুষ্টি তণ্ডুল দিয়েছিলেন লোমসমণিকে। তার স্বামী তখন ঘরে ছিল না মা, স্বামী ডাকাতি করতে চলে যায়। এইদিকে লোমসমণি সেটা সেবা করবার পর যখন তার ব্যাধি ভালো হয়, মনে মনে সে আফসোস করে যে আমার এত বড় উপকার যে করলো, যাই একটু তাকে আশীর্বাদ করে আসি। তাই তিনি পুনরায় পরের দিন আবার সেই অজামিলের বাড়িতে গেলেন। গিয়ে দেখছে কি, কোলে ছোট্ট শিশু। তিনি খুশি হয়ে বললেন, মা, তুমি আমার বড় উপকার করেছো, তাই খুশি হয়ে আমি তোমার কোলে যে ছোট্ট শিশু, এই ছেলের নাম দিয়ে গেলাম নারায়ণ। নিতাই গৌর হরি। তা মা, সব ছেলের নাম 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি, আর ছোট ছেলের নাম নারায়ণ। এই লোমসমণি যখন চলে গেল, কিছুদিন এইভাবে দিন কাটে। অবশেষে অন্তিম সময় যখন এলো অজামিলের, অজামিল শয্যায় শুয়ে আছে, আর সময় নেই, শেষ নিঃশ্বাস ত্যাগ হতে চলেছে। ভয়ে ভীত হয়ে যমদূতকে দেখে চিৎকার করে ডাকছে, কাকে? ছোট ছেলে, নারায়ণ নারায়ণ নারায়ণ, একবার কাছে আয় বাবা, আমার ভয় করছে, তুই একবার কাছে আয়, নারায়ণ আমার কাছে আয়। চিৎকার করে ডাকছে।
চিৎকার শুনে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গেছে। ভক্তের আর্তনাদ শুনে তিনি বিষ্ণুদূত পাঠিয়ে দিয়েছে, যাও আমার ভক্তকে নিয়ে এসো। বিষ্ণুদূত এসে দেখছে যমদূত দাঁড়িয়ে আছে। তোমরা এসেছো কেন? ওকে নিয়ে যাওয়ার জন্য। তোমরা তো নিয়ে যেতে পারবে না, দেখছো না কার নাম করছে? বলছে ও তো সারা জীবন অপরাধ করেছে, আর যার নাম ধরে ডাকছে সে তো ভগবান নয়, নিজের সন্তান। ছোট ছেলের নাম নারায়ণ, তার নাম ধরে ডাকছে, ভগবানকে তো ডাকছে না। তখন সেই বিষ্ণুদূত বলে উঠলেন, শোনো, যাকে ইঙ্গিত করেই ডাকুক না কেন, যাকেই ডাকুক না কেন, যে উচ্চারণ, যে শব্দটি উচ্চারণ করছে সেটি কার নাম? বৈকুণ্ঠের নারায়ণ। তাই বারবার ডাকার পর সমস্ত পাপ তার দূরীভূত হয়ে গেল। আর ওই এক ডাকে জীবনের শেষ মুহূর্তে আজ সে আর জমালয়ে গেল না মা, বৈকুণ্ঠে গিয়ে চরণ পেল ভগবত নিতাই গৌর হরি। তাই মায়েরা যারা ভক্তিমতী মা হন, দেখবেন সেই সকল মাতা পিতারা সন্তানকে ভগবানের নামে নাম রাখে। আজ লালাবাবু যে কিনা একটু ধার্মিক, সে দান করতে ভালোবাসে, সন্তানের নাম রেখেছে নারায়ণ। তার একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। পরিবারে মাত্র 4 জন, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যায়, সুখের পরিবার, আর এদিকে জমিদারি রক্ষা করছে। এত আনন্দ, এত আনন্দ, হঠাৎ ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে মা। দেখুন কিভাবে জীবের ভিতরে চেতনা আসে, সাক্ষাৎ চেতনা আসে। কিভাবে এক ভিখারি এসেছে ভিক্ষা নেবে, ভিক্ষাং দেহি, দ্বারে এসে বলছে। সঙ্গে সঙ্গে লালা নিজেই নেমে এসেছেন, সদর দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, ও ভিখারি, তুমি ভিক্ষা করো কেন গো? বাবু, আমি কেন ভিক্ষা করি শুনবে? তাহলে শোনো। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। আমার ঘরে আছে গিরিধারী। কি বললেন মা? কার জন্য ভিক্ষা করছে? গিরিধারী। আমার ঘরে আছে গিরিধারী, তাই আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আমার ঘরে আছে ওই গিরিধারী, তাই আমি দাঁড়ে দাঁড়ে
আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ভিখারি, আমার তো অভাব নেই, আমার অনেক কিছু আছে, আমি জমিদার, অপেক্ষা করো আমি আসছি। অনেক দামি দামি রত্নের পুটুলি বেঁধে ভিখারিকে দিয়ে বলছে, শোনো এতে অনেক মূল্যবান রত্ন আছে, নিয়ে যাও, তোমাকে দান করে দিলাম। বাবু এগুলো দিয়ে কি হবে, আমার মতো ধনী হয়ে যাবে, যাও নিয়ে চলে যাও। ঠিক আছে বাবু, তাহলে আমি আসি। সেই দামি দামি রত্নের পুটুলিটা মা মনের আনন্দে মাথায় করে নিয়ে যাচ্ছে, আর লালা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভিখারি যত দূর দেখা যায়। বেশ কিছুটা পথ যাবার পর সম্মুখে একটি জঙ্গল পেয়ে সেই দামি রত্নের পুটুলিটা নিয়ে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর দেখবি না দেখবি চোখে পড়ে গেছে জমিদার লালা। লালা বাবু বলে উঠলেন, আয় ভিখারি, এ তুমি কি করলে? এত বড় স্পর্ধা তোমার, যা কিছু দিলাম, এত দামি রত্ন তুমি সর্বস্ব ফেলে দিলে, কেন ফেলে দিলে তুমি? করজোড়ে বলে উঠলেন, বাবু আপনার মূল্যবান সম্পদ নিয়ে পথে যাবার পথে হঠাৎ কে যেন আমায় বারবার করে সাড়া দিয়ে বলল, রে এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমায় সেবা দিতে বুঝি কষ্ট হচ্ছে, তাই জমিদারের দেওয়া মূল্যবান সম্পদ নিয়ে জমিদারের মতো ধনী হতে চাস? কিরে, আমি তো কোনোদিনই তোকে বলিনি আমার জন্য ক্ষীর ননি মাখন এনে দে। জানো বাবু, আমাকে যেন বারবার বলছে, আয় তুই যেমন করে ভিক্ষা করে আমায় সেবা দিস, আমি তাতেই খুশি। ভগবানকে পেতে গেলে মা অর্থ দিয়ে পাওয়া যায় না, শুধুমাত্র ভালোবাসা। যদি তুমি ভালোবাসতে পারো ঠিক মতো, হৃদয় দিয়ে ভালোবাসতে পারো, সর্বদাই ছায়ার মতো তোমার পাশে সে থাকবে। তাই বারবার বলছে, জানো বাবু, আমাকে যেন বারবার বলছে, প্রভু আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মহাভরে। ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আই ভিখারি আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আই ভিখারি ও তুই আই ভিখারি আই রে ফিরে ভুলে যাস না মহাঘরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, ওই গোবিন্দ সেবার বেলা হয়ে যায়। ওই রে গোবিন্দের সেবার বেলা হয়ে যায়। শোনো বিদুরের খোঁজে যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। ওই বিদুরের খোঁজে যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খোঁজে যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমায়। ওরে আই ভিখারি আই রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, আই ভিখারি আই রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে। ভুলে যাস না মহাভরে, আই ভিখারি আই রে ফিরে। ভুলে যাস না মহাভরে, আয় ভিখারি আয় রে ফিরে। সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমায়। কত সুন্দর কথা মা। বিদুরের খোদে যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। এত ধন ঐশ্বর্যের কি বা প্রয়োজন? আয় যেমন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমায় সেবা দিস, আমি তাতেই খুশি। নিতাই গৌর হরি বল। তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা পাওয়া যায় বাবা, আমরা কখনো কখনো ভুলবশত বলে বসি যার টাকা আছে তার ভগবান আছে। কথাটা বলি না, এটা কিন্তু একেবারে ভুল। আহা, তাই তো বৈষ্ণব মহাজন বললেন, একটি গান মা ছোট করে 2 লাইন গাইছে, কি বলছে? তোমার টাকা তোমার করি
আমার আমার করে মরি, তোমার টাকা তোমার করি, আমার আমার করে মরি, তোমার তবিল নাড়ি চাড়ি, তোমার তবিল নাড়ি চাড়ি, তোমায় পাই না হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ধরে না। তোমার ঘর তোমার বাড়ি, তাই তো হরি বল, তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি, আমার আছে কিছু সবই তো তা ও দেবা, তোমারই ঘর তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি, তোমার দেশে ঘুরে ফিরি, তোমার দেশে ঘুরে ফিরি, তোমায় পাই না হরি বলতে নয়ন ধরে না, বলতে কেন নয়ন ধরে না। বলছি হে প্রভু, তোমার দেশে ঘুরছি, তোমার তবিলে নাড়ি চাড়ি, তোমার টাকা তোমার বাড়ি তোমার গাড়ি, মিছে শুধু আমার আমার করে মরি, তাই তোমার কাছে আমার একটি বাসনা প্রভু, ও প্রভু তুমি যে মোর কত আপন, খুঁজে পাই না তোমার মতো, তুমি যে মোর কত আপন, খুঁজে পাই না তোমার মতো, অন্ত্রেমিকালে হে দয়াময়, আহা অন্ত্রেমিকালে হে দয়াময়, ঠেলে ফেলো না বলতে কেন নয়ন ধরে না। আয় গৌর হরি বল হরি কেন নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ধরে না। বাবু আপনার সম্পদ আপনার কাছে থাক, আমি এবার আসি। চলে গেল লালা। মাগো, জমিদার লালা মনে মনে চিন্তা করলেন, ধন ঐশ্বর্যের মধ্যে থাকলে ভগবত ভক্তি, ভগবানের ভজন সে তো হবে না, এই যে মোহ, এই মোহের মধ্যে ডুবে থাকলে কৃষ্ণ ভজন হবে না। সত্য কথা, লালার ভিতরে মনের ভিতরে বারবার উথাল পাতাল হচ্ছে যে কি করা উচিত আমার, দেখতে দেখতে তো সময় চলে যায়, আমার কি ভজন হবে না, আমি কি আর প্রভুকে পাবো না, এই রাজ সম্পদ, এই বিষয় সম্পদের মধ্যে যদি দিন চলে যায়, আমি কবে পাবো গোবিন্দ কৃপা, কি করব আমি। ভিখারি চলে গেল মা, আর এদিকে জমিদার লালা দিনের পর দিন যায়, একদিন দুদিন তিন দিন করতে করতে হঠাৎ তার খাজনা আদায় করবার জন্য আর প্রজাবর্গরা কেমন আছে তাদেরকে দর্শন করবার জন্য পালকি চেপে চললেন, যাচ্ছে। সারাদিন ধরে পালকি চেপে সমস্ত রাজ্যের প্রজাবর্গকে দেখে কে কেমন আছে দেখভাল করে সবার কাছ থেকে খাজনা আদায় করে বেলি অবসান কাল, সন্ধ্যা আগত, সেই সময় লালা ফিরছে ঘরে পালকি চেপে। তাহলে মা, শিক্ষা আমরা কোথা থেকে পাই? একজন ভিখারি যার কাছ থেকে শিক্ষা পেল কি কিছু এই সব মূল্যবান সম্পদের আমার প্রয়োজন নেই, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমি আমার প্রভুকে সেবা দেব, এই মোহে যদি আমি একবার ডুবে যাই তাহলে আমার কৃষ্ণ ভজন হবে না। এখান থেকে কিন্তু লালার একটু একটু করে ত্যাগের সৃষ্টি হচ্ছে। এবার যখন সন্ধ্যাবেলা পালকি চেপে ঘরে ফিরছে লালা, ঘরে ফেরার সময়
রজক কন্যা, রজক কন্যা মানে মা, রজক মানে ধোপা, তার মেয়ে চিৎকার করে পিতাকে বলছে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে সেই কারণে সেই রজক কন্যা চিৎকার করে ডাকছে। কি বলছে? বাবু গো, বাবু গো, বেলা যায় বাসনায় আগুনে দাও। তার মানে মা, লীলা মানে জীব শিক্ষা, আমাদের চেতনা দান করা, আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখানো। বাবু গো বেলা যায় বাসনায় আগুন দাও। রজক কন্যা বলছে বাসনায় আগুন দাও। বাসনা কাকে বলে? খলার শুকনো পাতাকে বলে বাসনা। আগেকার সময় তো এত ডিটারজেন্ট পাউডার ছিল না, কাপড় কাচতে গেলে শুকনো কলার পাতাকে পুড়িয়ে, একটু বাড়িতে ট্রাই করে দেখবেন, হ্যাঁ, শুকনো কলার পাতাকে পুড়িয়ে সেটাকে পোড়ানোর পরে যে ছাই, যে খারটা হয়, সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। তা রজক কন্যা বলছে যে বাবু গো বেলা যায় বাসনায় আগুন দাও। আর সেই সময় লালা খাজনা আদায় করে রাজ্য পরিদর্শন করে পালকি চেপে ঘরে ফিরছে। দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, ঠিক সেই সময় আমাদের জীবনটাও ঠিক তদ্রূপ মা। একটা সময় আমাদের দিনের আলো শেষ হবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে। তাই রজক কন্যা ধোপা, ধোপার মেয়ে তার বাবাকে যেমন বলছে, ঠিক সেই সাথে সাথে আমাদেরও ভুল ভাঙবার জন্য এই লীলা সাধন আমাদেরও বুঝতে হবে। লালা শুনছে, কি শুনছে লালা? সে বলছে বাসনায় আগুন দাও, আর প্রতিধ্বনি শুনছে লালা, কি? বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা
পালকি চেপে আসছে মা, প্রতিধ্বনি শুনছে, বেলা যায় বেলা যায়। প্রতিধ্বনি শুনে বেয়ারাকে বলে পালকি থামাও। পালকি থেকে নেমে রজক কন্যার কাছে গিয়ে সেই কন্যার সম্মুখে দাঁড়িয়ে জমিদার লালাবাবু জিজ্ঞাসা করলে, মা তুই কি একটা যেন বললি? ভয়ে ভীত হয়ে রজক কন্যা বললেন, বাবু আপনাকে তো আমি কিছু বলিনি। না না, তুই তো বারবার বললি। হ্যাঁ আমি বলেছি, আমার পিতাকে বলেছি, বাবু বেলা যায় বাসনায় আগুনে দাও। না, আমি একথা শুনিনি মা। তুই যে বারবার আমায় বললি, তুই যে বারবার বললি, বাবু গো বেলা যায় বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। আমি যে বারবার শুনেছি, তুই যেন আমায় বারবার বললি বাসনায় আগুনে দাও। মারে কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে জীবনের অনেক বেলা বয়ে গেছে। জানি না আর কতটুকু সময় আছে। এই সময়ে কি আমি আমার গোবিন্দ চরণ পাবো? এইটুকু সময় কি আমার আরাধ্য দেবতা ভগবানের পাদ পদ্ম লাভ করব? আজ তুই আমাকে সঠিক পথ দেখালি মা, অনেক ভালো কাজ করলি তুই। ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে তার কন্যা সুমতিকে বলছে, সুমতি আমার আর ভালো লাগছে না মা, আজ আজ তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি আমায়? বাবা খাজনা আদায় করে ঘরে এসে কি হলো তোমার? মারে এতদিন তোদের কথা ভেবেছি, অনেক ধন ঐশ্বর্য পেয়েছি আমি, আজ থেকে সর্বস্ব তোদেরকে সঁপে দিলাম। শুধুমাত্র তোর কাছে চাওয়া মা, আমার সারা গা একটু কৃষ্ণ নাম লিখে দে না। বাবা কি হয়েছে তোমার? এমন কেন করছো তুমি? মারে আমি আর থাকবো না, যা কিছু আছে আমার সর্বস্ব তোদের কাছে রইল, আমাকে বিদায় দে না মা। এবার একটু আমার কথা ভাবি, এতদিন তো তোদের কথা ভেবেছি, এবার আমাকে আমার কথা ভাবতে দে। কোথায় যাবে তুমি? আমায় বলো তুমি কোথায় যাবে? কি হয়েছে তোমার? শুনবি, কাউকে যেন বলিস না মা, তাহলে আমার আর যাওয়া হবে না। দে না মা, বিদায় দে। আমি যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি যাব আমি মধুর বৃন্দাবনে। আমি যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। আমি বৃন্দাবনে
যাব রে রায় গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ ভজনে ওই না যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি মধুর বৃন্দাবনে। কৃষ্ণ নাম সর্ব অঙ্গে লিখে এতদিনের এত এত মূল্যবান বিষয় সম্পদ পরিত্যাগ করে একটা ছিন্ন বস্ত্র পরে মস্ত বড় জমিদার লালা সব ছেড়ে চললেন মা আপন ঘরে নিজের সন্ধান এনে। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে একবার চিন্তা করো, ভগবানকে যারা ভালোবাসে দেখবেন অনেক সাধুগুরু বৈষ্ণব আছে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, আর যারা স্বাদের চারতলা ফ্ল্যাটে থাকে তারা দূর থেকে দেখে আফসোস করে, আহা বেচারা দ্বারে দ্বারে ভিক্ষা করে দিন কাটায়, বড় অসহায়, বড় কাঙাল। বাস্তবিক দিকে যদি আমাদের এই সমাজের চিন্তা করি, আমরা এই দিক থেকে যদি বিচার করি তাহলে অবশ্যই তারা কাঙাল। কিন্তু একটা কথা জেনে রাখবেন, এই যে কাঙাল